আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাবাবি আলিল জান্নাহ ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা, দিন দরদ, ইসলাম দরদি, নামাজি, রোজাদার, জাকিরিন, সালেক, আমার মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক নওজওয়ান গণেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, হাফেজে কোরআন, আলেম উলামা, আসাতিজায়ে কিরাম, তালিবুল ইলম, আমার মসজিদের ইমাম সাহেব ভাইয়েরা, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের এই সুন্দর মাহফিলের হেটা কাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ কমিটি সাহেবান গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমার ভাইজান হুজুর কেবলা, খিদমাত এসেছি, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। অধম গুনাহগার, দোয়া করেন আল্লাহ পাক যেন আপনার পীরের আওলাদকে অল্প সময় হলো কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তিনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এতগুলি মুসলমানকে একসঙ্গে একত্রিত অবস্থায় এমন একটা মাহফিলের মধ্যে নিয়ে হাজির করালেন, যেই মাহফিলটার কথা আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, قال رسول الله صلى الله عليه وسلم মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহ নবী বলছেন কুরআন শরীফের মাহফিলটা হলো আমার আল্লাহ পাকের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মাহফিলে বসেছেন? কথা বলছেন না কেন? দুনিয়ায় এর থেকে বড় মাহফিল হতে পারে যে আজকে আপনাকে আমাকে আল্লাহ ভালোবেসে তিনি তিনার নিজের মাহফিলেই বসালেন। বলুন আলহামদুলিল্লাহ। এসেছেন, বসেছেন, শুনেছেন, শুনছেন, আল্লাহ পাক কবুল করলে আবার শুনবেন, শোনার অভাব হবে না। অভাব যেটা আছে তো আছে। আজকে রাত কেন, সারা জীবন যদি বসে বসে ওয়াজ শোনেন, কাজে যদি না করে কিছু লাভ হবে না ভাই, লাভ কিছু হবে না। এক কান্দে শুনবেন আর এক কান্দে বার করে দেবেন, ফায়দা কিছু হবে না। পরিবর্তন আনেন, মনের পরিবর্তন, লোক দেখানো পরিবর্তন এনে কিছু লাভ হবে না ভাই। মনের পরিবর্তন আনেন। মুখে এক হাত লম্বা দাঁড়িয়ে রেখেছেন, পায়ের গাঁটের আগ পর্যন্ত জুব্বা লাগিয়েছেন, গলায় রুমাল ঝুলিয়েছেন, মাথায় টুপি লাগিয়েছেন, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছেন, হজ করেছেন, যাকাতও দেন, রোজাও রাখেন, মনের হেদায়েত এখনো হতে পারেন যে মুসলমান, কিছু লাভ হবে না, কোনো ফায়দা হবে না আপনার। এক হাত কেন, দু হাত লম্বা দাঁড়িয়ে রাখলেও কিছু লাভ হবে না। তাহলে বলবেন ভাইজান দাঁড়িয়ে রাখতে কি মানা করছে? না, ভুল ব্যাখ্যা করবেন না, মনটাকে ঠিক করে। আপনি আমি যদি আল্লাহ পাকে 30 পারা কোরআন শরীফটাকে যদি দড়ি দিয়ে দুমাথায় বেঁধে আল্লাহর কোরআনও যদি গলা থেকে দড়িটাকে পার করে বুকে লুটকে ঘোরেন, মনে যদি হেদায়েত না হতে পেরেছেন, গলায় কোরআন ঝুলিয়েও কিছু লাভ হবে না। মনটাকে ঠিক করে। আমি পীরের বেটা,
ফুরফুরা দাদা হুজুর কেবলার আওলাদ, আপনি ইমামের বেটা, আপনি মোবাল্লিগের বেটা, আপনি নেতার বেটা, জমিদারের বেটা, এমপির বেটা, হাজির বেটা, হাফেজ সাহেবের বেটা, মৌলানা সাহেবের বেটা, আপনার নামাজ নেই, আপনার রোজা নেই, আপনার হজ নেই, যাকাত নেই, শরীয়তের উপরে চলা নেই, শরীয়ত মেনে চলেন না, এই ইমামের বেটা হয়ে কিছু লাভ হবে না। কবরে আল্লাহ ইমামের বেটা বলে ছেড়ে দেবে না। ঠিক না ভুল হয়ে যায়? মনটাকে ঠিক করে, মনের পরিবর্তন হন, আল্লাহকে খুশি করেন, নবীকে ভালোবাসেন। আল্লাহ আমাদের সকলকে মনের হেদায়েত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। এমন একটা জায়গায় এসে বসেছেন, আমার রসুল ফরমাচ্ছে তোরা যখন ওই মাহফিলে বসে আমি রসুল্লাহ আমার উপর দুরূদ শরীফ পড়বি, আল্লাহ পাক এমন কিছু ফারিস্তা বানিয়েছে যাদের এক হাতে রূপোর খাতা, অপর হাতে সোনার কলম, যাদের কল আল্লাহ জমিনে নাজিল করে দেন, উনজিলাল আরদ, যাদের কাতা শাড়ি দিয়ে আল্লাহর আসমান পর্যন্ত গিয়ে ঠেকে যায়। ইয়াকতুবুনা সালাত আলান নবী, রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা নবীর উপর দুরূদ শরীফ পড়া তারা লিখতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা কি বলেন? কলু ওয়া কুলু জিদু, ও আল্লাহর বান্দা বান্দিরা আর একটু বেশি বেশি করে পড়ে, আর একটু বেশি বেশি করে পড়েন, জাযাকুমুল্লাহ, আমার আল্লাহ পাক আপনাদের করে আরো বেশি বেশি করে সওয়াবের হকদার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিল এসেছে, সেই নবী আশিক হয়ে ছুটে এসেছেন। আজকে মাহফিলে বসে বসে মন থেকে তওবা করে হেদায়েত হয়ে ঘরে যাবার চেষ্টা করেন। যদি মন থেকে তওবা করে উঠতে পারেন, জেনে রাখবেন আজকের মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। শহীদে কারবালার কথা মনে পড়লে মুসলমানের মনটা কেঁপে ওঠে, অন্তরটা কাঁপতে থাকে, মনটা নরম হয়ে যায়, চোখেতে অশ্রু ঝরতে থাকে। শহীদে কারবালা, শহীদুস শুহাদা। আমার রাসূল বললেন আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাওয়াবি আহলিল জান্নাহ। আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে জান্নাতের পুরুষদের আল্লাহ নেতা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইনকে জব করা হয়েছে। আল্লাহ রাসূল জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কুফার মানুষেরা বেয়াদবি করেছিলেন। কুফার মানুষেরা হযরত ইমাম হুসাইনকে চিঠি লিখছেন, এ হযরত ইমাম হুসাইন, হুজুর আমরা লজ্জিত, আমরা শর্মিন্দা, আপনার আব্বার সঙ্গে যে ব্যবহার সুলুক আমরা করেছি তার জন্য আমরা লজ্জিত। হুজুর আপনি কুফার জমিনে আসেন, হুজুর আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। বারে বারে চিঠি লিখছে, ইমাম হুসাইন গেলেন না, যান না। হযরত ইমাম হুসাইন হুজুরের ফুফুতো ভাই হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুর আমার দায়িত্ব দিয়ে কুফার জমিনে পাঠালেন। ভাই আপনি যান, যদি কুফার মানুষের অবস্থা ভালো বুঝতে পারেন আমি ইমাম হুসাইনকে বলবেন আমিও যাব। হযরত ইমাম মুসলিম চলে গেলেন কুফার জমিনে। গিয়ে যখনই গেলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে উঠেছিলেন হযরতে মুখতার রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাহাবী ছিলেন। ইমাম মুসলিমের আসার কথা শুনে দলে দলে লোক গিয়ে হুজুরের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত হতে লাগলেন। কিছু কম বেশি 18,000 মানুষ বায়াত হয়েছে। ইমাম হুসাইন অবস্থা দেখলেন ভালো, হুজুর একটা চিঠি লিখলেন ইমাম হুসাইনকে। ইমাম মুসলিম চিঠি লিখছেন, ভাই কুফার মানুষের মনোভাব ভালো, আপনি কুফায় আসেন। এদিকে কুফার মানুষেরা ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ কুফার জমিনে প্রকাশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, কুফার মানুষেরা তোমরা মুসলিমের পাল্লায় পড়ো না, মুসলিম একজন ধোঁকাবাজ মিথ্যাবাজ, তোমরা যদি ওর পাল্লায় পড়েছো তোমাদের গর্দান জুদা হবে। কুফার মানুষেরা হুজুরের পিছন থেকে সরে যাচ্ছে, আস্তে আস্তে হুজুর একা হচ্ছে। 1 তারিখে আল্লাহ রাসূল সাহাবী হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাগরিবের সময় যিনি 25 জন মানুষকে নিয়ে মসজিদে নামাজের জন্য দাঁড়ালেন ইমামতির জায়গায়, হুজুর সালাম ফিরে দেখছে পিছনে একজন কেউ নাই।
18,000 মানুষ বায়াত নিয়েছে, সব চলে গেছে। হুজুর একা মনে করলেন এবারে আমি মুসলিম, বুঝে নিয়েছি কুফার মানুষ যে মিথ্যুক কাজ্জাব। ইমাম মুসলিম মন খারাপ করে মসজিদ থেকে বার হচ্ছে, একজন মানুষ দেখালে হযরত ইমাম মুসলিম কোথায় যাবেন, সেটাই তো চিন্তা করছে। ইমাম মুসলিমকে লুকিয়ে লুকিয়ে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাহাবী তানার বাড়িতে দেয়া হলো। হুজুর আছেন, বহুত লম্বা চওড়া কথা, আমি শহীদে কারবালা সামান্য কয়েকটা কথা বলে বিদায় নিয়ে যাব ভাই। পুরো ঘটনা বলতে গেলে রাত কেটে যাবে, শেষ হবে না। কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, কারা কষ্ট দিয়েছে ভাই? দাঁড়ি চাচা কথা বলছেন না কেন? প্যান্ট পরা, শার্ট পরা, স্যুট পরা, কোট পরা, বিড়ি খাওয়া, সিনেমা দেখা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, রুমালওয়ালা মুনাফিক মুসলমান শহীদ করেছিলেন। ইসলামের ক্ষতি যারা এখনো করে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে আসলেন। হুজুর রাতে ঘুরে 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 3 বার কারবালার ময়দানে 3 বার একই জায়গায় এসে উঠছে। হুজুর বললেন দাঁড়ান, কারবালার মাটি তুললেন, শুকলেন, চোখে দেখলেন, বললেন এই জায়গা থেকে যাওয়া যাবে না। সাইয়্যিদুনা আমার নানাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই বিবরণ দিয়েছিলেন সেটাই হচ্ছে এই কারবালা। খিমা বেঁধে দিলেন, খিমা লেগে গেছে, ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে? 9 মুহররম আশুরার রাত, 9 মুহররম আশুরার রাত ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের বিরুদ্ধে এলান করে দিলেন আপনার সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব। ইমাম হুসাইন গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আজকে আশুরার রাত, আমি হুসাইন একটু ইবাদত করব, আজকে আমি যুদ্ধ করতে পারবো না, আজকে নয়। ইমাম হুসাইনের চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। ইমাম হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছিলেন? এই ইয়াজিদ বাহিনীরা, এই ইবনে জিহাদ বাহিনীরা, এই আমি হুসাইন আমার মুখালেফেরা, তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে তলোয়ার খানা তুমি ধরেছো? এই ইবনে জিহাদে ধরলাম, তোমরা কি জানো আমি কোন হুসাইনকে তোমরা মারার জন্য এসেছো? এই হুসাইনের বলে তোমরা যখন নামাজ খানা পড়ো, নামাজে তাশাহুদে বসে কি যে হুসাইনের উপরে তোমরা দুরূদ খানা পাঠাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি হুসাইন সেই নবীর বংশ, সেই নবীর আহলে বাইত, আমি হুসাইন গাছকে মারার জন্য, আমি হুসাইনের গর্দানটা জুদা করার জন্য তোমরা কারবালা ময়দানে আমি হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছো। তোমরা কি একবার চিন্তা করলে না যে হুসাইনের উপরে তোমরা নামাজে তোমরা দরুদ পড়ো? ও ইবনে জিয়াদ বাহিনী, তোমরা কি জানো আমি কোন হুসাইনকে তোমরা মারার জন্য এসেছো? জানো যে যেই হুসাইনের নানা জানের উপর তোমরা কলমা পড়ো, আমি সেই হুসাইন। হুজুর কাঁদছে। তোমরা কি জানো কোন হুসাইন যেই হুসাইনের হাতে তোমরা কিয়ামতের দিনে হাউজে কাউসারে পানি পান করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা শুনে ইবনে জিয়াদ শিমারের দল থেকে হযরত ইমাম হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্য সাথীতে করে নিয়ে কাফেলা কেটে বার হয়ে আসলেন। তিনি বললেন আমি ইমাম হুসাইনের বিরুদ্ধে যদি দাঁড়াই, কিয়ামতের জমিনে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। ইমাম হুসাইন চলে গেলেন খিমায়, ইয়াজিদ বাহিনীও চলে গেল খিমায়। ভাই এসেছে নাকি? ভাই আসলেন যে? নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। চলে গেল। রাত্রিরে 10ই মুহররমের রাত, আশুরার রাত, ইবাদতের রাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুরের এক পক্ষর একটা মেয়ে ছিলেন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মনে মনে করলেন কালকে যখন আমার ভাই হুসাইন কারবালার ময়দানে যাবে, হয়তো তিনার সাথীরা তেনাকে ফেলে রেখে চলে যেতে পারে। এই মনে করে খিমার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমরা কালকে কি আমার ভাই হুসাইনকে রেখে চলে যাবে? খিমা লোকেদের জবান থেকে একটাই আওয়াজ, হে হযরত ইমাম হুসাইনের বোন জাইনাব, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম হুসাইনকে আমরা রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর খিমায় গেলেন, একই কথা। জাইনাব খিমা থেকে বার হচ্ছে, ইমাম হুসাইনের অপর খিমা থেকে বার হচ্ছে। ভাই বোনে দেখা, মুখে মুখে দেখা, চোখে চোখে দেখা হয়ে হেসে ফেললেন। হযরত ইমাম হুসাইন জিজ্ঞাসা করছে, বোন জাইনাব হাসছেন কেন? জাইনাব বলছে, তোমার সাথী সঙ্গীদের থেকে এরেস নিচ্ছিলাম। ইমাম হুসাইন বললেন, বোন জাইনাব চলে যান, ঘুমাকে যান, চলে যান। কোন হুসাইন? কোন হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে? আল্লাহ নবী নামাজ হালাতে আছে, নবী আমার নামাজ আল্লাহ পাকে দিদারে ব্যস্ত আছে। ও ভাইজান, আল্লাহ নবী আল্লাহ পাকের দিদারে আলাদে ব্যস্ত আছেন। আল্লাহ নবী সিজদা অবস্থায় রত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে নানা বলে আল্লাহ নবী পিঠেতে চেপে বললেন, নবী আমার সিজদায়। হযরত ইমাম হুসাইন নবীর পিঠে, আল্লাহ নবী সিজদায় থাকা অবস্থায় মনে মনে চিন্তা করেন, আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা খানা তুলি, আমার হুসাইন হয়তো পড়ে যাবে। আমার হুসাইন পড়ে গেলে হুসাইনের মনে কষ্ট লেগে যাবে, হুসাইনের মনে ব্যথা লেগে যাবে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী দেখেন আবার ইমাম হুসাইন আল্লাহ নবীর পিঠেতে বসে আছেন। আল্লাহ নবী মনে মনে করলেন, আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা কানা তুলি, আমার হুসাইন পড়ে যাবে। হুসাইন পড়ে গেলে হুসাইনের মনে ব্যথা লেগে যাবে, হুসাইনের মনে কষ্ট লেগে যাবে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না। আল্লাহ নবী তাসবিহ খানা বেরিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও ভাইয়া, আল্লাহ নবী নূরে পীর মুবারক থেকে হযরত ইমাম হুসাইন সরে না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না। আল্লাহ নবী আবার তাসবিহটাকে বেরিয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হুসাইন পীর থেকে ওঠে না। কোন হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালা জমিনে? কোন হুসাইনের গর্দানটা জুদা করে দেওয়া হয়েছে? আল্লাহ নবী এক থেকে সাহাবাদের কাছে বসে আছেন। আল্লাহ নবী নূরের গোদ মুবারকে এক পাশে হযরত ইমাম হুসাইন এসে বসে গেলেন, অপর পাশে হযরত ইমাম কাসিম, হযরত ইমাম ইব্রাহিম। দুজনের মধ্যে একজন সম্ভবত হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের কলিজা টুকরা ছিলেন, তিনি অপর দিকে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে কথা বলেন, আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে আলোচনা করেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, নবী আমার সালামে উত্তর খানা দিলেন। হযরত জিবরাইল আল্লাহ নবী কেন কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গুস্তাখি মাফ করবেন। যে দুটি রত্ন হুজুর আপনার দুটি নূরের কোলে দুদিকে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওই দুজনের মধ্যে একজনকে চেয়েছে। হযরত ইমাম হুসাইন বসে আছে, হযরত ইমাম ইব্রাহিম বসে আছে। হুজুর, আল্লাহ এই দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে আল্লাহ চেয়েছে। নবী একবার ইমাম হোসেনের মুখের দিকে তাকাচ্ছে, হযরত ইব্রাহিমের মুখের দিকে তাকাচ্ছে। ভাই, বাপের কাছে প্রিয় কে, নাতি প্রিয় না ছেলে প্রিয়? কথা বলছেন না কেন?
নাতি না ছেলে? নাতি কোনোদিন হতে পারে না। বাপের কাছে প্রিয় কে? ছেলে। আল্লাহ নবী দুজনের মুখের দিকে তাকাচ্ছে, রসুলের নূরের নজর থেকে পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বললেন, এ হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ যদি ইমাম হুসাইনকে দিয়ে দিই, আমার ফাতেমাও কাঁদবে, আমি রাসূল আমিও কাঁদব। আমি রাসূলুল্লাহ আমার কান্না সহ্য করতে পারবো, ফাতেমার কান্না আমি রাসূল সহ্য করতে পারবো না। জিবরাইল, আমি রাসূল যদি আমার ইব্রাহিমকে দিয়ে দিই, আমি রাসূল কাঁদবো, ফাতেমা কাঁদবে না। জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। 3 দিনের মাথা রাসূলুল্লাহ সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে তো ফাতেমার কান্নার জন্য ইমাম হুসাইনকে দিলেন না, সেদিনটাতে কারবালা জমিনে কি করবেন? যেদিনটাতে ইমাম হুসাইনের গর্দানটা জুদা হবে, হুজুর সেদিনে কে কাঁদবে? সেদিনে কে কার কান্না দেখবে? কোন হুসাইনকে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে? কোন হুসাইনের গর্দান জুদা করা হয়েছে? যে হুসাইনের শরীরে এমন কোনো জায়গা ছিল না, এমন কোনো অঙ্গ ছিল না যেই জায়গাটাতে আমার রাসূলুল্লাহ নূরের ঠোঁট দিয়ে চুমা খায় না, এমন কোনো জায়গা ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হুসাইনের গর্দান জুদা করা হয়েছে, মাথা থেকে ঠোঁটটাকে আলাদা করে দেওয়া হয়েছে। কোন হুসাইন? কোন হুসাইন জানেন? আল্লাহ নবী মেরাজ শরীফে গেলেন, নবী আমার আল্লাহ দিদারে গেলেন, মেরাজ শরীফে চলে গেলেন। ও ভাইয়েরা, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন। নবী আমার আল্লাহ পাকের দয়া জান্নাতটা ঘুরে ঘুরে দেখেন, জান্নাত ঘুরে ঘুরে দেখেন। আল্লাহ নবী ঘুরে ঘুরে কি দেখেছিলেন? আল্লাহ পাকের দয়া জান্নাতের দিকে আল্লাহ পাক দুটি সিংহাসন বানিয়েছেন, জাহান্নামের দিকে আল্লাহ পাক একটি সিংহাসন বানিয়েছেন। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ মা জানবা পরিজন, আমি রাসূল আমার মনেতে জেগেছে বেহেশতের দিকে দুটি সিংহাসন, জাহান্নামের দিকে একটি সিংহাসন। ও হযরত জিবরাইল, বেহেশতের দিকে দুটি সিংহাসন আল্লাহ পাক কার জন্য করেছে? জাহান্নামের দিকে সিংহাসনটা আল্লাহ পাক কার জন্য করেছেন? হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেহেশতের দিকে দুটি সিংহাসন আল্লাহ পাক হযরত হাসান, হযরত ইমাম হুসাইনের জন্য আল্লাহ পাক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইনকে শহীদ করা হলো। কারা করেছিল? মুনাফিক মুসলমান। কোন হুসাইন? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা জমিনে সবাই ঘোড়া চাপছে, হুজুর আমরাও ঘোড়া চাপবো। নানা যান ঘোড়া চাপবো। রাসূলুল্লাহ নূরের দুটো হাতকে সামনে বসে রাসূল হ্যাট হয়ে গেলেন। নানা যান, আমি রাসূল তো ঘোড়ার মতন হয়েছে, আমার পিঠে ওঠেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আমার রাসূলের পিঠে চাপলেন, আমার রাসূলুল্লাহ নিয়ে ঘুরছেন। জোরে বলবেন না? জোরে বলবেন না? হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন আর বলছেন, সওয়ারদের কত কপাল যে এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে, কত কপাল। আল্লাহ রাসূল বলে, হযরত সিদ্দিক আকবর, ফারুক আযম, ওটা বলবেন না, এটা তার উল্টোটা বলেন। সওয়ারের কত ভাগ্য, এত সুন্দর দুটো সওয়ারির কত ভাগ্য, এত সুন্দর দুটো সওয়ার পেয়েছে। জোরে বলুন না? জোরে বলবেন না? সেই হুসাইনকে শহীদ করা হয়েছে। কোন হুসাইন? যে আল্লাহ রাসূলের কলিজা টুকরি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আল্লাহ নবী তিনার বাড়ির পাশে থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন।
নবী আমার নূরের কদম দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে চলে যান। আল্লাহ নবী হেঁটে হেঁটে যেতে যেতে আল্লাহ নবী নূরের কান মুবারকে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের কান্নার আওয়াজ কানা শুনতে পেলেন। নবী আমার দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি দরওয়াজা থেকে আওয়াজ দিলেন। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বেটি ফাতিমা, আমার ইমাম হাসান হুসাইন কেন কাঁদে? আমার ইমাম হাসান হোসেনের চোখে কেন পানি? ও বেটি ফাতিমা, আপনি কি জানেন না আমি রাসূলুল্লাহ আমার ইমাম হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি না? আপনি কি জানেন না আমি রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনের কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না? ও হযরত ফাতিমা, আমার ইমাম হাসান হোসেন কেন কাঁদে? কোন ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে? যে ইমাম হুসাইন, যে ইমাম হাসানকে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুলনায় দুলা দিয়ে আল্লাহ পাকের দিদারে মত্ত হয়ে যেতেন, নামাজে চলে যেতেন, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুলনায় দুলতে দুলতে দুলনা যখন বন্ধ হয়ে যেত, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুলনায় তারা শুয়ে শুয়ে কাঁদতেন, তারা চিৎকার দিয়ে কাঁদতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দিদারে ব্যস্ত হয়ে যেতেন, আল্লাহ পাকের দিদারে ফানা হয়ে যেতেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে কি বলতেন, ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে চলে যা, আমার ফাতিমা আমি আল্লাহ পাক আমার দিদারে ব্যস্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক আমার ফাতিমা আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গিয়েছেন। ও হযরত জিবরাইল, চলে যা চলে যা চলে যান, আমার রাসূলের নাম আসা ফাতেমার নূরে নজর, ফাতেমার কলিজা টুকরা, আলীর নূরে নজর, আলীর কলিজা টুকরা, আমার ইমাম হাসান হুসাইন দুলনায় দুলতে দুলতে তারা চিৎকার দিয়ে কাঁদে, ফাতেমা আমি আল্লাহ পাক আমার দিদারে ব্যস্ত আছে, ফাতেমা আমি আল্লাহ পাক আমার ইবাদতে ব্যস্ত আছে। ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে চলে যা, ফাতেমার সুরত খানা ধরে না, ফাতেমার চেহারা খানা ধরে নিয়ে হযরত ইমাম হাসান হুসেনের দুলনা খানা দুলা দিয়ে যা। জোরে বলবেন না? সেই হুসাইনকে শহীদ করা হয়েছে, যে হুসাইনের দুলনাটা হযরত জিবরাইল দুলা দিয়েছে, যে হুসাইনের কান্না থামাবার জন্য আল্লাহ জিবরাইলকে বলে ফাতেমার চেহারা ধরে গিয়ে ফাতেমার বাচ্চাদের দুলনাটা দুলা দিকে যা। সেই হুসাইনের গর্দান জুদা করা হয়েছে। কোন হুসাইন? কোন হুসাইন কে শহীদ করা হয়েছিল? কোন হুসাইন গর্দান জুদা করা হয়েছিল? হযরত জিবরাইলের মনে বড় আশা হযরত ইমাম হাসান হোসেনকে কোলে নেবে, কিন্তু কোলেতে বসে না, কোলে বসে না। হযরত জিবরাইল নবীর দরবারে আসেন, ফিরে চলে যায়। জিবরাইল নবীর দরবারে আসছেন, ফিরে চলে যাচ্ছেন, ইমাম হাসান হোসেন কোলে বসছে না। জিবরাইলের মনে কষ্ট, জিবরাইলের মনে ব্যথা। হযরত জিবরাইল দেখলেন ইমাম হাসান হোসেনের আমার রাসূল দরবারের মধ্যে কার কাছে গিয়ে বেশি কথা বলে। খুঁজে খুঁজে দেখলেন আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন, হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কোলে হযরত ইমাম হাসান হোসেনের বেশিরভাগ গিয়ে বসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহ দরবারে চলে গেলেন, আল্লাহকে সিজদা করলেন, আল্লাহ আমার মনে বড় আশা আমি ইমাম হাসান হোসেনকে একটু কোলে নেব, আমার কোলে বসেন আল্লাহ। আল্লাহ আমি আপনার রাসূলের সাহাবী দহিয়া কলবি চেহারাটা ধরবো। আল্লাহ পাক ইনায়াত করলেন, হযরত জিবরাইল দুনিয়ায় আসলেন। আল্লাহর নবী দরবারে এসে জিবরাইল বসে আছে, কার চেহারা ধরে? আমার রাসূলের সাহাবী হযরত দহিয়া কলবি। আল্লাহ রাসূলের নাম নজর
নবী পাকের নওয়াসা ফাতেমা নূরে নজর আলীর কলিজা টুকরা সাইয়্যিদুশ শুহাদা জান্নাতের পুরুষদের সরদার হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরা ঘর থেকে বার হয়ে গেলেন। নানা করে ছুটে এসে আল্লাহ নবীর কাছে দিয়ে আসলেন। আল্লাহ নবীর পাশে বসেছিলেন। আল্লাহ নবীর সাহাবীর চেহারা দাঁড়ি আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলেতে গিয়ে বসে বললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাজার, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইমাম হাসান হুসাইনকে আদর করে। হযরত ইমাম হাসান হুসাইনের ঠোঁটে মুখে চুমা দেয়। হযরত ইমাম হাসান হুসাইনকে আদর করে। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ পাকের বড় ফেরেশতা কোলেতে বসে গিয়ে পকেটে হাতটা গলিয়ে দিয়ে কি খোঁজাখুঁজি করে জিবরাইল তা বুঝতে পারে না। জিবরাইল কিছু বুঝতে পারে না। ইমাম হাসান হোসেন পকেটে হাত গলিয়ে দিয়ে খোঁজাখুঁজি করে, জিবরাইল আদর করে। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন পকেটে হাতটা গলিয়ে দিয়ে খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে উঠে চলে গেলেন, মনটা খারাপ করে চলে গেলেন। হযরত জিবরাইল মনটা খারাপ হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামে জবাব দিলেন, নবী আমার সালামে উত্তর করা দিলেন। ও হযরত জিবরাইল মন খারাপ কেন? ও ভাইজান, হযরত জিবরাইল কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর গুস্তাখি মাফ করবেন। আমি জিবরাইলের মনে বড় আশা, ইমাম হাসান হোসেনকে কোলে নেব, ইমাম হাসান হোসেনকে আদর করব, ইমাম হাসান হোসেন কোলে মুখে চুমা দেব। আমি তাই জন্য আপনার সাহাবী হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার চেহারা কানা ধরে হুজুর আপনার দরবারে বসেছিলাম। আপনার ইমাম হাসান হোসেন এসে আমি জিবরাইল আমার কোলেতে বসে পড়েছে। আমি জিবরাইলের মনটা খুশি হয়ে গিয়েছে, আমি জিবরাইলের মনটা আনন্দ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আদর করি। আমি জিবরাইল জামা পকেটে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন পকেটে হাত কাঁধে নিয়ে দিয়ে কি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমি জিবরাইল কিছু বুঝতে পারি না, ইমাম হাসান হোসেন খোঁজে, আমি জিবরাইল বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন খোঁজাখুঁজি করে কিছু পেলো কি পেলো না জানি না, মনটা খারাপ করে আমি জিবরাইল কোল থেকে উঠে চলে গিয়েছে। আমি জিবরাইল মনে ব্যথা লেগে গিয়েছে, আমি জিবরাইল মনেতে কষ্ট লেগে গিয়েছে। আমি জিবরাইলের আশা হযরত ইমাম হাসান হোসেনকে আদর করব, আমি জিবরাইল করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ইমাম হাসান হোসেন কেন উঠে চলে গিয়েছে? আমি জিবরাইল কিছু বুঝতে পারি না, আমি জিবরাইল কিছু জানতে পারি না। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও হযরত জিবরাইল, আপনি আমাদের সাহাবী হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার চেহারা কানা ধরে এসেছিলেন। আমার দেহিয়া কলবি আমার দরবারে যখন এসে বসতেন, আমার ইমাম হাসান হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে এসে বসতেন। আমার ইমাম হাসান হোসেন আমার দরবারে বসে বসে দেহিয়া কলবি পকেট থেকে মিষ্টি খানা বার করে বসে বসে খেতেন। ও হযরত জিবরাইল, আপনি ইমাম হাসান হোসেনকে কোলে নেবেন বলে দেহিয়া কলবি চেহারা খারাপ হয়ে এসেছে। পকেটে তো মিষ্টি নিয়ে আসেন না, সেই জন্য ইমাম হাসান হোসেন পকেটটা
খোঁজা খুঁজে খুঁজে কিছু না পেয়ে মন খারাপ করে চলে গেলেন। হযরত জিবরাইল কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করবেন, আমি জিবরাইল যদি জানতাম ইমাম হাসান হোসেন মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি পছন্দ করেন, আমি জিবরাইল পকেটে করে আল্লাহ পাকের বেহেশতে থেকে মিষ্টি খানা, বেহেশতে মিষ্টি খানা আমি জিবরাইল পকেটে করে নিয়ে আসতাম। জোরে বলবেন না, জোরে বলবেন না। সেই হুসাইনকে শহীদ করা হয়েছে, সেই হুসাইনের গর্দান জুদা করা হয়েছে। কোন হুসাইন? কোন হুসাইনকে মেরেছে? কোন হুসাইনকে শহীদ করা হয়েছে জানেন? যে হুসাইনকে আমার আল্লাহ পাক ভালোবাসতেন। জোরে বলবেন না। শহীদে কারবালা 11ই মুহররমের দিন, 10ই মুহররমের দিন, 11ই মুহররমের রাত, দিনটা জুমার দিন ছিল। কারবালার ময়দান ইয়াজিদ বাহিনী নেমেছে। ইমাম হুসাইনের বাহিনী থেকে সর্বপ্রথম গিয়েছিল হযরতে গুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ লড়লেন, বেশ কিছুজনকে মেরে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন নিজে একা। 60 জন মানুষকে তিনি নিজে একাই কতল করেছিলেন। তিনিও লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে একে যায়, সবাই শহীদ হয়ে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের সাহেবজাদা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা আমি কি একটু যাব না? সবাই তো শহীদের পিয়ালা পান করে আমার রাসূলুল্লাহ দিদারে চলে গেছে, আল্লাহ দিদারে, আল্লাহ জান্নাতে চলে গেছে। আমি আলী আকবর, আমারও মনটা চায়। ইমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরছে, বাঁধা দিতে পারলেন না, তিনিও চলে গেলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরটাকে দুটো টুকরা করে ইমাম হোসেনের সামনে ফেলে রেখে চলে গেল। ইমাম হোসেন কাঁদে। ইমাম হোসেনের খিমা খালি হয়ে গেছে, আহলে রাসূলের খিমা খালি। শহীদে কারবালা হোসেনের খিমা খালি। ইমাম হোসেন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, খিমার মধ্যে চলে যান, একটা পুরাতন পাগড়ি পাবেন, ওই পাগড়িটা আমি ইমাম হোসেনকে এনে দেন। ইমাম হোসেনকে পাগড়ি দেওয়া হলো। ইমাম হোসেন পাগড়ি পরলেন। ইমাম হোসেন বললেন, আপনারা কি জানেন পাগড়িটা কার? ইমাম হোসেন বললেন, এই পাগড়ি হলো সাইয়্যিদিনা শফিয়না নবিয়না দিন ও দুনিয়ার বাদশাহ, বাদশাদের বাদশাহ, হাবিবে তবিবে লবিবে, নূরে মুজাসসাম, মাহতাবে নবুয়ত, মাহতাবে শরিয়ত, মাহতাবে তরিকাত, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাগড়িটা হলো আমার নানা জানের পাগড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন, খিমার মধ্যে যান, একটা পুরাতন ছিঁড়া ফাটা চাদর পাবেন, চাদরটা এনে দেন। ইমাম হোসেনকে চাদরটা এনে দেয়া হলো। হোসেন চাদরটা গায়ে লাগিয়ে হুজুর বললেন, জানেন চাদরটা কার? ইমাম হোসেন বললেন, এটা হলো আমার আম্মা জান, জানাকে আল্লাহ জান্নাতি মহিলাদের সরদারিনী করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি এই চাদরটা নিজে হাতে বুনেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন, খিমাতে যান, একটা পুরাতন তলোয়ার চলছে, তলোয়ারটা একটু আমাকে এনে দেন। হুজুর কেনে তলোয়ার হাতে নিলেন। হুজুর বললেন, জানেন তলোয়ারটা কার? ইমাম হোসেন বললেন, তলোয়ার হলো শেরে খুদা আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার শহীদে কারবালা, কারবালার প্রান্তে যাবেন, জুমার দিন, সাজে সজ্জিত হয়ে গেছেন। দুলদুল নিয়ে আসা হলো, দুলদুলে উঠেছেন। হুজুর দুলদুলে লাগাম টানছে, ঘোড়া গলা তুলছে, পাও মারছে, ঘোড়া আগাচ্ছে না। আবারও লাগাম টানলেন, আবারও ঘোড়া গলা তুলেছে, পা মারছে, ঘোড়া যাচ্ছে না। আবারও লাগাম টানলেন, গলা তুলছে, পা মারছে, ঘোড়া যাচ্ছে না। ইমাম হোসেন বলছে, ঘোড়ার কি হলো? নিশ্চয়ই নামলেন। হুজুর নেমে দেখছে ঘোড়ার পিছনে দুটো পাকে হুজুরের কলিজার টুকরি সাইয়েদা সাকিনা দুটো পা জড়িয়ে শুয়ে আছে। দুলদুল
আমার আব্বাকে নিয়ে যাওনি। এই পথে যারাই গেছে কেউ ফিরে আসেনি। আমি সাকিনা, তুমি যদি আমার আব্বাকে নিয়ে যাও, আমি সাকিনা রাতে ঘুমোবো কিভাবে? আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমোতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমি সাকিনাকে আমার আব্বা বুকে জড়াই। যতক্ষণ পর্যন্ত আমি সাকিনা আমাকে আমার আব্বা জান তিনার দুটো ঠোঁট না আমার গালে চুষায়, আমি সাকিনা ঘুমাতে পারি না। তুমি যদি আমার আব্বাকে নিয়ে চলে যাও, আমি সাকিনাকে কে বুকে জড়াবে, কে ঠোঁট চুষাবে? আমি সাকিনা ঘুমাতে পারবো। হযরত ইমাম হুসাইন সাইয়্যিদা সাকিনাকে কোলে তুললেন, ঠোঁটে মুখে চুমা খেলেন, খিমার মধ্যে সুফরত করে দিলেন। হুজুর তুলতুলে ছাপলেন, কারবালা জমিনে চলে গেলেন। হুজুর একা লড়ছে, লড়তে লড়তে একটা ইয়াজিদ বাহিনীর তলোয়ার এসে হুজুরের ঠোঁটটাতে আঘাত করলো। ঠোঁটটা দুটো ভাগ হয়ে গেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। খিমার দিক দিয়ে চিৎকার দিয়ে বলে, এই তোমরা কি জানো কোন ঠোঁটটা তোমরা টুকরা করেছো? যেই ঠোঁটটাতে রোজানা আমার রাসূলুল্লাহ নূরের ঠোঁট দিয়ে চুমা খেতেন, সেই ঠোঁট তোমরা দুখণ্ড করে দিলে। হযরত ইমাম হুসাইন লড়ছে, হুজুরকে আঘাত করা হয়েছে। আসরের নামাজ কাজা হয়ে যাবে। ইমাম হুসাইন তলোয়ারের আঘাতে হুজুর জখম হয়ে গেলেন, পড়লেন। হুজুর বললেন, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দাও, আর তোমরাও নামাজ পড়ে দাও, কেন সূর্য ঢলে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। ইয়াজিদ বাহিনী থেকে আওয়াজ এসেছিল, এই হুসাইন নামাজ তোমার পড়ার দরকার, তুমি পড়ে নাও, আমাদের নামাজ পড়ার দরকার নেই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত ইমাম হুসাইন নামাজে দাঁড়ালেন। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, ইমাম হুসাইনকে যদি এই অবস্থায় না মারতে পারি, জীবনে মারতে পারবো না। কেন? ইমাম হুসেন তো কারবালায় লড়ছে না, আমার রাসূলুল্লাহর পাগড়ি লড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালায় লড়ে না, ফাতেমাতুজ জোহরার চাদর জিহাদ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালায় লড়ছিল না, শেরে খুদা হযরত আলী তলওয়ার জিহাদ করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ক্ষমতা নাই আলী তলওয়ারকে হারাবে, ফাতেমার চাদরকে হারাবে, আমার রাসূলের পাগড়িকে হারাবে, কারো ক্ষমতা নেই। ইমাম হোসেন নামাজে আছে, ইবনে জিয়াদের দল থেকে একজন এসে ইমাম হোসেনের একটা হাত কেটে দিয়েছে, আর একজন এসে আর একটা হাত। হুজুর ঘুরে পড়লেন, হুজুরের বুকের উপর বেঈমান নিষ্ঠুর সীমার এসে হুজুরের বুকে চেপেছে, হুজুরের বুকের উপর চেপেছে। ইমাম হোসেনের গর্দান কাটা হবে। ইমাম হোসেন তখনও হাসছেন, কেন? উনি তো আমার রাসূলের দিদারে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলেন, এই সীমার, তুমি তোমার গর্দান জুদা করবে, তোমার বুকটা ছাতিটা কি একবার আমাকে খুলে দেখাবে? বুকটা কি খুলবে? সীমার ওই অবস্থায় বুক খুলেছিল। ইমাম হোসেন সীমারের বুকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসেছিলেন। সীমা জিজ্ঞাসা করছে, হোসাইন হাসছো কেন? তোমাকে তো জুদা করবো। হযরত ইমাম হোসেন বলেছিলেন, আমার নানা জান আমাকে ওসিয়াত করেছিলেন, নামাসা হোসাইন আপনাকে যে শহীদ করবে তার বুকে তো লোম থাকবে না। সীমার, আমি হোসাইন দেখে নিয়েছি তুই নিষ্ঠুর পাষাণ, তোর দ্বারাই আমার গর্দান জুদা হবে, কেন তোর বুকেতে একটাও লোম নেই। আমার নানা জান বলে গেছে। হযরত ইমাম হোসেনের গর্দান জুদা করা হলো। কারবালার ময়দান রাত্রির হয়ে গেছে, খিমা সান্নাটা, গোটা কারবালার ময়দান সান্নাটা। কাফেলার মধ্যে, খিমার মধ্যে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাচ্ছেন। ইমাম হোসেনের কলিজার টুকরি সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজছেন, খুঁজে 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 দেখছেন কারবালার ময়দানে এক জায়গায় একটু উঁচু হয়ে আছে, একটু উঁচু হয়ে আছে। হযরত যায়েনব কি দেখছেন, ইমাম হোসেনের লাশটাকে সাইয়্যিদা সাকিনা জড়িয়ে শুয়ে আছে। বাবা, আব্বাজান, এখনো কি উঠবেন না? আমি সাকিনা এখনো ঘুমোতে পারিনি আব্বাজান, এখন আপনার জিভটা চুষার জন্য আমি পিপাসায় পড়ে আছি। আব্বা, আপনি ওঠেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদা সাকিনাকে নিয়ে সকাল হলো, ইয়াজিদ বাহিনী ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। দামেস্ক কিতাবে এসেছে কিছু কম বেশি 14 দিন হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হয়েছে। 14 দিন দামেস্কের জমিনে যাচ্ছে, না খাওয়া না দাওয়া, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না।
দামেস্কের মানুষেরা এমন ভাবে রাস্তা দুই দিকে ভিড় করে দেখছে যেন কোনো কায়দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দামেস্কের জমিনে একজন বাড়ির মাথা থেকে একজন মহিলা কিছু খাবার, কিছু পানি, কিছু কাপড় দিয়ে পাঠালেন। হযরত জাইনাব কাপড়গুলো হাতে নিলেন, হুজুর আমার হাতে নিয়ে বললেন, কার মনে এত দয়া আসলো? সেই মহিলাটিকে ডাকেন। হযরত জাইনাবের সামনে রাখা হয়েছে। সাইয়্যিদা জাইনাব কি জিজ্ঞাসা করেছিলেন, ও মা মহিলা, কে আপনি? আপনার মনে এত দয়া, আপনার মনে এত দয়া। আজকে কুফা জমিন থেকে দামেস্কের জমিনে আমরা আহলে রাসূলের কন্যা, রাসূলের বংশধর 14টা দিন হেঁটে হেঁটে এসেছি। একজনকেও পানি দেয় না, একজনকেও খাবার দেয় না, একজনকেও জিজ্ঞাসা করে না আপনি কে? আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া। মহিলাটি কি জবাব দিয়েছিলেন? আমি হলাম হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা। ফাতিমা জোহরার খাদেমা ছিলাম। উনি আমাকে ওসিয়াত করেছেন, জীবনে কোনোদিন কয়েদিকে দেখলে সাহায্য করবে, তাই করেছি। হযরত জাইনাব কি জিজ্ঞাসা করেছিলেন, ও মা মহিলা, আপনার মনে কি কোনো আশা আছে? আপনার মনে কি কোনো তামান্না আছে? মহিলাটি কি জবাব দিয়েছিলেন? আমার মনে একটি তামান্না আছে। কি তামান্না? মহিলা কি জবাব দিলেন? আমি মহিলা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দরবার থেকে এসেছিলাম, হযরত ইমাম হুসাইন, হযরত সাইয়্যিদা জাইনাবকে আমি ছোট অবস্থায় রেখে এসেছিলাম। আমার মনে আশা একবার যদি আল্লাহ পাক তাদের সঙ্গে আমার দিদার করা করিয়ে দেয়। কথা না শোনার সঙ্গে সঙ্গে হযরত জাইনাবের চোখে পানি। হযরত জাইনাব কেঁদে কেঁদে কি বলেছিলেন, ও মা মহিলা, আপনার দোয়াটা আল্লাহ পাক দরবারে কবুল হয়ে গিয়েছে। ও মা মহিলা, জিনার গর্দান খারাজ হলে, জিনার গর্দান খারাজ হলে উনি হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে আমাকে দেখতে পান, আমি হলাম সাইয়্যিদা জাইনাব। হযরত জাইনাব কাফেলা নিয়ে ইয়াজিদের দরবারে যাবে। হুজুরের গর্দানটাকে নিজার উপর রাখা হয়েছে। হুজুরের গর্দানের সঙ্গে বিয়াদবি হচ্ছে। হযরত ইমাম হুসাইনের কাফেলার মধ্যে একজন মহিলা ছিলেন। মহিলা জয়ীফ, কমজোরি মহিলা, জয়ীফা, পিঠটা কুঁজো ছিল, লাঠি ধরেছিলেন। যখন ইমাম হোসেনের সঙ্গে বিয়াদবি করা হচ্ছে, মহিলাটা উঠে দাঁড়িয়ে বলেছে, এই ইয়াজিদ, খবরদার, খবরদার, আমি ফিজ্জা তোমার জিভটাকে টেনে ছিঁড়ে ফেলব। হযরত ফিজ্জার কথা শুনে ইয়াজিদ রেগে উঠে জল্লাদকে বলেছে, এই জল্লাদ, এই মহিলার গর্দানটাকে জুদা করো। যিনি হাফসি মহিলা ছিলেন, হাফসি গোলাম, জুদা করো। হযরত ফিজ্জা দাঁড়িয়ে বললেন, ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে 500-এর বেশি হাফসি মানুষ তোমরা ইয়াজিদের দরবারে আছো। তোমাদের সামনে আমি তোমাদের হাফসি বোনের গর্দান জুদা করা হবে, তোমরা কি দেখবে? ওই হাফসি ইয়াজিদের সৈন্যরা তলোয়ার কাঁ তুলে বলেছিল, এই ইয়াজিদ, তুমি যদি আমাদের বোনকে কতল করো, আমরাও তোমার গর্দান জুদা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাখানা সরে হযরত জাইনাব কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে পড়ে মদিনার দিকে মুখ করে কেঁদে কেঁদে বললেন, আব্বা জান, নানা জান, একজন হাফসি গোলামকে মারবে বলেছে বলে 500-এর বেশি তলোয়ার দাঁড়িয়ে পড়ল। নানা জান, আপনার আহলে বায়াতকে গর্দান জুদা করে দেয়া হলো, একটা তলোয়ার উঠে দাঁড়ালো না, একটা তলোয়ারও দাঁড়ালো না, একটা তলোয়ারও প্রতিবাদ করলো না। তামান ভাইজান, নেককার আল্লাহওয়ালা গণেরা ইমাম হোসেনের নামে মাহফিল করেছেন, ইমাম হোসেনের মাহফিল কায়েম করেছেন। বলেন তো দেখি, আজকে নামাজ কারা কারা পড়েছে? বলেন। ইমাম হোসেন জানতেন, আমি যদি নামাজ পড়ি আমাকে মারা হবে। কেন? ইমাম হোসেন যদি কারবালার ময়দানে ওই অবস্থায় জিহাদ করতেন, কিয়ামত পর্যন্ত ইমাম হোসেনকে কেউ হারাতে পারত না। কেন? ইমাম হোসেন তো লড়ছেন, রাসূলের পাগড়ি লড়ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন লড়ে না, ফাতেমার চাদর লড়ছে। ইমাম হোসেন লড়ে না, আলী তলোয়ার লড়ছে। নবীর পাগড়িকে কেউ হারাতে পারবে না, আলী তলোয়ারকে কেউ হারাতে পারবে না, ফাতেমার চাদরকে কেউ হারাতে পারবে না।
কিন্তু ইমাম হোসেন জানতেন নামাজ পড়লে আমাকে মারা হবে। ইমাম হোসেনের মাহফিল করেছেন, নামাজ কারা কারা পড়েছে জেনে রাখবেন। যারা যারা নামাজ পড়েন নেই তাদের থেকে ইমাম হোসেনের দুশ্মন আর কেউ বড় হতে পারে না। মুসলমান নামাজ পড়েন, ইমাম হোসেন নামাজের জন্য গর্দান জুদা করেছিলেন, কথা ঠিক না ভুল বলেন? ইমাম হোসেন নামাজের জন্য গর্দান টাকা দিয়েছিলেন। যারা যারা নামাজ পড়েন নেই মুসলমান জেনে রাখবেন ইমাম হোসেনের দুশ্মন তাদের থেকে বড় আর কেউ হতে পারে না। কেন? ইমাম হোসেনের মাহফিল করেছি আর আমরাই নামাজ পড়িনি। কি গো, হোসেনের মাহফিল হলো ভাই? হয়নি। মুসলমান ভালোবাসতে শেখেন, শরিয়াতে আসেন, শহীদে কারবালা ইসলামের ইতিহাসে যেটা একটা স্মরণীয় হয়ে আছে। কথা বুঝলেন? ভালোবাসেন আহলে রাসূল। কোন আহলে রাসূলের সঙ্গে বিয়াদবি করা হয়েছিল? ময়দানে মাশার দিনেতে, কিয়ামতের ময়দানেতে সেই আল্লাহ পাক নিজে বিচারক হবে। ও ভাই, মাতার আধাত উঁচুতে সূর্য ওখানে নেমে আসবে। সূর্যে ভালোটা মুখে খুলে দেওয়া হবে। সূর্যের তাপে জমিন পুরে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে আল্লাহ পাকের বান্দা বান্দীদের মাথা কেন ফুটে 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 ফুটে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে থোবা 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 হয়ে আল্লাহ পাকের জমিনের মধ্যে পড়তে থাকবে। তার নাম হবে কিয়ামত। যেদিন তাদের কোনো ছায়া থাকবে না, যেদিন তাদের কোনো আশরা থাকবে না। কোন আহলে রাসূলের সঙ্গে বেয়াদবি করা হয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায়। 86 তার হাদিস। আল্লাহ নবী বলেন ময়দানে মাহশরে আল্লাহ পাক আওয়াজ দেবেন, ও হাসরবাসীরা, ও হাসরবাসী বান্দা বান্দি করে না, তোমাদের চোখটাকে তোমরা নিচের দিকে করে নাও। ও হাসরবাসীরা, তোমাদের দৃষ্টিটাকে তোমরা নিচের দিকে করে নাও। হাসরবাসীরা দৃষ্টিটাকে নিচের দিকে করে নেবেন। ময়দানে মাহশরে দিনেতে আল্লাহ পাকের বেহেশতি হুরেরা পর্দাখানা নিয়ে, পর্দাখানা নিয়ে, বেহেশতি হুরেরা পর্দাখানা নিয়ে আল্লাহ পাকের কিয়ামতের জমিনেতে বিস্কান একটা রাস্তা করে ফেলবে। পর্দা দিয়ে দেওয়া হবে, দুদিকে পর্দা লাগিয়ে দেওয়া হবে, মাঝখানে রাস্তা করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন 86টার মধ্যে এসেছে ওই বিস্কান সাইয়্যিদা ফাতেমা, সাইয়্যিদা যায়নাব, সাইয়্যিদা সাকিনা আহলে রাসূল মহিলারা পর্দা অবস্থাতে হেঁটে হেঁটে চলে যাবে। জোরে বলবেন না? কিয়ামতের জমিনে খোদা বলবে তোমাদের দৃষ্টি নিচুর দিকে করো, আমার রাসূলের বংশধর যাবে। জোরে বলুন। ফেরেশতারা হুরেরা পর্দা দিয়ে গার্ড করবে দুদিকে, মাঝখানে রাস্তা, খালি রাস্তা, তার মাঝখান থেকে এনারা হেঁটে হেঁটে আল্লাহর বেহেশতের দিকে যাবেন। চলে বলুন। তাদের সঙ্গে বিয়াদবি করা হয়েছে। খবরদার। কারা করেছিল? দাড়ি চাচা, প্যান্ট পরা, স্যুট পরা, কোট পরা, টাই পরা, মুনাফেক মার্কা দাঁড়িওয়ালা, মুনাফেক মার্কা নামাজি, মুনাফেক মার্কা টুপিওয়ালা। এ মুনাফেক কিন্তু এখনো আছে, এ মুনাফিক এখনো আছে। সামনে এলে হুজুর হুজুর, পিছনে গেলে খেজুর খেজুর। সামনে দেখা হলে ফুরফুরা ভালো, পিছনে গেলে বোঝে ফুরফুরার কিছু নেই। দাওয়াত লিবার সময় গোল জামা পড়ছে, দাওয়াত হয়ে গেলে একদম পা পর্যন্ত চিরাগো ফাল্লি। বুঝতে পারছেন? গোল জামা না পড়লে দাওয়াত হবে না। তাই দাওয়াতের সময় গোল জামা এ আছে না? নেই? এমন খবরদার। এ মুনাফিক দেখতে সাবধান। ফুরফুরার মুরিদ আপনারা হকের ওপরে আসেন, শরীয়তের ওপরে আসেন, নবীকে পরিচিত ভালোবাসতে শেখেন। যারা ভালোবেসেছেন তাদের দিকে শিক্ষা নেন, তালিম নেন, জ্ঞান নেন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা বললো একটু আগে আগে আসেন তো, জায়গা ফাঁকা আছে, একটু চেপে চেপে আসে, চেপে চেপে আসে, জায়গা হচ্ছে না, চেপে চেপে আসে, একটু আগের দিকে আসেন। তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, না
সিলসিলায় আবু বকর সিদ্দিকী, মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ, ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা সিলসিলার রুহানি আওলাদ গণ, আহলে সুন্নাতুল জামাত, দুবগিরিয়া গ্রামবাসী গণ, কমিটি সাহেবান গণ, নারে তাকবীর, নারে তাকবীর। আগে আসে, ফাঁকা জায়গা বলুন পূরণ করতে, কথা শুনেন না। পীরের আওলাদ বলছি, কথা রাখবেন না। আপনার পীরের ছেলে বলছে জায়গা আছে, গরমের সময় হলে কষ্ট হতো, ঠান্ডার সময় গায়ে গায়ে বসলে কষ্ট হবে না। আগিয়ে আসে, আগিয়ে আগিয়ে এসে বসে, আগিয়ে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है, आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काशो नजर आते ख्वाब के दरीचे से, काशो नजर आते, काशो नजर आते ख्वाब की दरीचे से, काशो नजर आते ख्वाब की दरीचे से, तो मेरी दीदारे हसरात, मेरी दीदारे हसरात पहरो मरती है, मेरी दीदारे हसरात पहरो मरती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा कि लफ्ज़ कुल के जलवे में
मुस्तफा का जलवा है, लफ्ज़े कुन के जलवे में, लफ्ज़े कुन के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुन के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुन के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुन के जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफाई में, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा। আমার দিনদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বলেন, আমার মুরব্বিয়ান কনেরা, জওয়ান যুবকের, আমাদের ছেলেরা বাচ্চারা ভালো হন, ভালো হবার চেষ্টা করে, শরীয়তে আসে, শরীয়তের উপরে চলার চেষ্টা করে। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠব। কেন আল্লাহর কোরআন যখন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, শুধু এটা বলে না, আল্লাহ আরো বলছেন, কোরআন পাক ঘোষণা দিচ্ছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন শরীফ 27 পারা সূরা রহমান 26-27 নম্বর আয়াত। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, সেদিনে কি জবাব দেবেন? যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তানাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ পাক আপনাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অফিহা নুঈদুকুম, পুনরায় আপনাকে এই মাটিতে রাখা হলো, অমিনহা নুখরিজুকুম তানাতান উখরা, আল্লাহ পাক যেদিন ইচ্ছা করবেন, আল্লাহ পাক যেদিন মনে করবেন, আবারও তিনি তিনার অপর ক্ষমতায়, অপর শক্তিতে আবারও আপনাকে জীবিত জিন্দা করে তুলে দাঁড় করাবেন। সেদিনের জন্য আপনি আমি কি করলাম? সেদিনের জন্য কতটুকু কাজ করেছে? ফালিয়ামাল আমালান সালিহা, নেক কাজ ছাড়া কিছু খোদা দেখবে না। সেদিনের জন্য কি করেছেন? সেদিনের জন্য কতটুকু আপনি পুঁজি করলেন আখিরাতের জন্য? যারা পুঁজি করেছেন তাদের দিকে শিক্ষা নেন, যারা খোদাকে রাজি করেছেন তাদের দিকে তালিম নেন, যারা আল্লাহ ইশকে ফানা হয়ে গিয়েছিলেন তাদের দিকে শিক্ষা নেবার চেষ্টা করেন। আল্লাহর ইশকে ফানা হয়েছিলেন কারা? আল্লাহকে খুশি করেছিলেন কারা? আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন রাস্তার উপর দিয়ে হাঁটতেন, হেঁটে হেঁটে চলে যেতেন, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার উপরে আল্লাহর ফেরেশতারা তারা তাদের নূরের ডানাগুলি বিছিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য ভাই? বেশি বেশি পরের মাল মেরেছিল, বেশি বেশি মদ খেয়েছিল, বেশি বেশি মিথ্যা বলেছিল, বেশি বেশি জেনা করেছিল, বেশি বেশি টিভির সামনে বসেছিল, বেশি বেশি তাসের আড্ডায় বসেছিল, বেশি বেশি মাচায় বসে এর কথা ওকে লাগিয়েছিল, ওর কথা একে লাগিয়েছিল, বেশি বেশি পরের ওপর হিংসা করেছে, সেজন্য তো নাকি? তাহলে আপনার আমার মধ্যে এই কাজগুলো পরিপূর্ণ হয়ে গেছে। কথা ঠিক না ভুল ভাইজান? একই জায়গায় আপনি মদও রাখবেন, দুধও রাখবেন, সেটা কিন্তু হবে না। হয় মদ রাখেন, নাই দুধ রাখেন, দুটোর মধ্যে একটা। নামাজও পড়ছে, ছেলের বিয়েতে পণও নিচ্ছে। এই মুসলমান, মোমেন হতে পারবেন না, অত সোজা হয় না। প্রতিটা মুসলমানকে আপনি মোমেন বলতে পারবেন না, প্রতিটা মোমেনকে কিন্তু মুসলমান বলতে পারবেন। কথা বুঝতে পারছেন না?
প্রতিটা মুসলমানকে আপনি মোমেন বলতে পারবেন না, প্রতিটা মোমেনকে কিন্তু আপনি মুসলমান বলতে পারেন। কলেমা পড়েছে, নবীর ওপর, খুদার ওপর, কিয়ামতের ওপর, ফেরেশতাদের ওপর, কোরআনের ওপর, মরণের ওপর ঈমান এনেছে, মানুষটাকে আপনি মুসলমান বলতে পারবেন, মোমেন কিন্তু বলতে পারবেন না। মোমেনের ডেফিনেশনটা একটু আলাদা, মোমেনের উদাহরণটা একটু, এক্সাম্পলটা একটু আলাদা, মোমেনের কোয়ালিটিটা একটু আলাদা। মোমেন হন মুসলমান। এক হাত লম্বা দাঁড়িয়ে রেখেছেন, ছেলের বিয়েতে মেয়ের বাপের গলায় পা দিয়ে 2 লাখ টাকা আদায় করছে, এ মুসলমান মোমেন হতে পারে না। মুসলমান মসজিদে গিয়ে কপাল ঢুকেছে, কপাল কালো করে ফেলেছেন, এ মুসলমান মসজিদ থেকে বার হয়েছে, টুপি খোলানোর সময় নেই, গা শুকলে নামাজের গন্ধ এখনো বেরোচ্ছে, মসজিদের গন্ধ এখনো বেরোচ্ছে, মুসলমানের ছেলে উজুটা এখনো নষ্ট হয় না, মুখে আগুন দিয়ে বসে আছে, এই কথা ঠিক না ভুল বলেন? এ মোমেন হতে পারবেন না। মুসলমান রমজান শরীফ মাসে রোজা রেখেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাকের নাম শুনে ইফতারিটা করে, এ মুসলমানের ছেলে মেয়েরা ঘরে তো হোক কি দোকানে হোক, চায়ের দোকানে বলেন কি বাড়িতে বলেন, ওই শয়তানে বাক্সটাকে খুলে দিয়ে পায়ের ওপর পা তুলে বসে তাকিয়ে আছে, গা শুকলে এখনো রোজার গন্ধ বেরোচ্ছে, মুসলমান মোমেন হতে পারেন? জি হ্যাঁ। এ মুসলমান মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে ফিরে এসে কোমরে গামছা বেঁধে সুদের ব্যবসা জোরে চালু করেছে, মুসলমান এখনো মোমেন হতে পারেন? ফজরের নামাজ পড়ে চাচা কাঁধে কোদাল নিয়ে, ভাইটা কাঁধে কোদাল নিয়ে জমিতে গিয়ে পরের জমির আল ছাড়ছেন, মুসলমান এখনো মোমেন হতে পারেন? শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, মোমেন হতে। নামাজ 2 ওয়াক্ত পড়েছেন, সলিড পড়েছেন, জেনে রাখবেন নাজাত কিন্তু আল্লাহ দেনেওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু আপনার এদিকে ফাঁকা, নাজাত পাবেন না। কিছু বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? শরিয়াতে আসেন, মোমেন হন। আপনারা হচ্ছেন আমার মহব্বতের মানুষ। পাশেই আমাদের খানকা শরীফ, মাধবপুর খানকা শরীফ, কথা ঠিক না ভুল? আখেরাতে রাস্তা ঠিক করার স্কুল করা হয়েছে, বুঝতে পারলেন না? আখেরাতে রাস্তা ঠিক করার স্কুল, যার কলব আল্লাহর জিকিরে ফানা হয়ে যায়, আমার রাসূল বলছে ওই দিলটাকে আল্লাহ আযাবে জাহান্নামে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কলব জিন্দা করার জন্য কারখানা করা হয়েছে। আমার চাচান হুজুর কেবলা পীর আল্লামা আলহাজ কলিমুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতু দোয়া করেন আল্লাহ যেন আমার হুজুর কেবলার হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করেন আল্লাহ পাক যেন আমার আব্বাজান হুজুরের হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করেন আল্লাহ পাক যেন আমার সকল চাচান হুজুর কেবলা এবং 3 পীর দাদি আম্মা যেন হায়াত দারাজ করেন। আল্লাহ পাক তিনাদের নেক দোয়া, রুহানি তাওয়াজ্জু, ফয়জ ও বরকত আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো হন, মহব্বত করেন, মহব্বত করি, ভালোবাসেন, ভালোবাসি, ঠিক না ভুল ভাইজান? শুধু কি আপনারা ভালোবাসেন, আমরা বাসি না? যে বাসি না? নিশ্চয়ই বাসি। শুধু আপনারা ভালোবাসেন না, আমরাও ভালোবাসি। কি ভুল বলছি না কি ভাইজান? হুজুরা তাহলে ভালোবাসেন, তো জলসায় এসছেন, তাহলে মজা লিখছে কেন? তাহলে ওই একটাই ভাই, ফুরফুরায় আপনারা জান না? আমাদের জীবনটা, সারাটা জীবন তো এই আপনাদের খিদমতেই তো কাটিয়ে দিচ্ছি, ঠিক না ভুল ভাই? কোনো দোকান করে বসতে পেরেছি? কথা বলছে না কেন? ফসলে মন দিতে পেরেছি? ব্যবসায়, চাকরিতে? যে আপনারা আমার দরবারে মেহমান হবেন না? কি শুধু মুখে পাঠিয়ে দেবো নাকি? যাও আপনার বাড়িতে এসে আমি ভাত খাচ্ছি, এত কিছু খাচ্ছি, আপনারা গেলে শুধু মুখে পাঠিয়ে দেবো? যে খান না খান পরে কথা, সামনে তো ধরতে হবে রে ভাই, রাসূলের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা ব্যবসা নেই, দোকান নেই, চাকরি নেই, বাকরি নেই, জমি নেই, ফসল নেই, কিছু নেই, কোথাও পাবো? বুঝতে পারছেন না? কোথাও পাবো? আপনার পীরের ছেলেকে আপনাদের কে দেবে? একটা গায়ের কম দেবে? একটা অভাবী দেবে? ও তো এমনি দেখতে পারেন, আপনারা দিচ্ছেন তাতেই ওর কলজে ফেটে যাচ্ছে, ও দেবে? আপনার 6,000, 10,000, 15,000 দিচ্ছেন, তাতেই ওর কলজে ফেটে যাচ্ছে, ও কিন্তু 1 টাকা দেয় না, তো ও দেবে? পরের টাকা দিলে তাতে যদি কষ্ট হয়, তার নিজের টাকা দমেটকে মরে যাবে। তো কথা বুঝতে পারছেন? ভাববেন না আপনাদের টাকালে হুজুরা মওয়াজ করছেন, না, দিচ্ছেন ওই টাকায় আপনাদের মেহমানদারি করছি, কথা বুঝলেন? আপনারা যাচ্ছেন ওই টাকায় আপনাদের খেদমত করছি, আল্লাহ করাচ্ছেন, কথা বুঝলেন না? দোয়া করেন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তামার ভাইজান, যে কথা বলতে চাইছিলাম, ভালোবাসেন, পরিবর্তন হন। পীরের ছেলে, কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, অপরকে বাঁচাবার চেষ্টা করো, আহলে বায়াতকে বাঁচাবার চেষ্টা করো। আমি ফুরফুরার আবু বকরের আওলাদ, আমি হলাম আবু বকরের
আপনার জিসমি ছেলে, আপনারা হলেন রুহানি আওলাদ, আমি হলাম জিসমি আওলাদ, জিসমানি আওলাদ, আপনার রুহানি আওলাদ। আবু বকর আপনাদের করে ছেলে বলেছে, আমাকেও ছেলে বলেছে, সেই জন্য নিজেও বাঁচার চেষ্টা করছে, আপনাদের করে বাঁচাবার চেষ্টা করার জন্য এসেছি আপনাদের কাছে। আল্লাহকে খুশি করেন। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দিতেন। জোরে বলুন না, জোরে বলবেন না। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি কি জবাব দিতেন? আল্লাহ পাকের নেক বান্দা হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন? হুজুরের হাত দুটি নিয়ে ফেরেশতাদের ডানাগুলি সরিয়ে 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 হেঁটে হেঁটে এগিয়ে যেতেন। ও ভাইয়া, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা কি জবাব দিতেন? ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের নেক বান্দা, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের নেক বান্দা, ও হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর মনে ব্যথা নেবেন না, হুজুর মনে কষ্ট নেবেন না। ও আল্লাহর ওলি, আপনি আমাদের নূরের ডানাগুলি সরাবেন না, আপনি আমাদের নূরের ডানাগুলি সরাবেন না। হুজুর আপনি আমাদের নূরের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। কেন? খুদাকে খুশি করেছে, ঠিক না ভুল? কারা খুদাকে খুশি করেছে? তাদের থেকে শিক্ষা নেবেন না যে আল্লাহ পাকের ওলি তাফসীরে জালালাইনে নেকাব হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জানাকাল্লাহ, কত বড় দরজার আলেম পেলেন, যিনি বলছেন আমার হাদিসের সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। জোরে বলবেন না? সনদ বোঝেন তো আপনারা? যে রাসূলুল্লাহ হাদিস বলেন, সাহাবা শুনলেন, সাহাবা থেকে তাবিঈন, তাবিঈনের থেকে তাবে তাবিঈন, এই যে সিলসিলার নাম যে নেমে আসে, হাদিস কিন্তু একই আছে, নাম বাড়ছে। জালালউদ্দিন সুয়ুতী বলছেন আমার কাছে হাদিসটা আসা পর্যন্ত এর মাঝখানে যে কটা নাম আছে সনদ বলা হয়, রাবিদের তাবকা, উসুলে হাদিস পড়লে বুঝতে পারবেন, রাবিদের সিলসিলা, রাবিদের চেন। হুজুর বলেন এই নাম সহ 2 লক্ষ হাদিস আমি জালালউদ্দিন আমার মুখস্থ। বলুন না সুবহানাল্লাহ। লাউ ওয়াজাতু আকসারা মিনহু লাহাফিজতুহু, 2 লক্ষ মুখস্থ করে বলছে, এরপরেও যদি আল্লাহ আমাকে আরেকটা মুখস্থ করার সুযোগ করে দিতেন সেটাকেও মুখস্থ করতাম। বললেন না সুবহানাল্লাহ? 2 লক্ষ মুখস্থ করে বলছে, এরপরে আরেকটা সুযোগ পেলে সেটাকেও মুখস্থ করতাম। কে? জালালউদ্দিন সুয়ুতী, জিনার কিতাব সারা বিশ্বে পড়ানো হচ্ছে। পাশে তেতুলিয়া মাদ্রাসা, গিয়ে দেখে যান, তাফসীরে জালালাইন পড়াচ্ছে। কলকাতা আলিয়া যান, তাফসীরে জালালাইন। ফুরফুরা ফাতিহা মাসা, তাফসীরে জালালাইন। হুমায়পুর মাসা, তাফসীরে জালালাইন। সারা বিশ্বে যার কিতাব পড়ছে, সেই মানুষ কতটা খুদাকে খুশি করেছিলেন। জোহরের নামাজ পড়ে খাদেমকে বলেন, এই খাদেম এদিকে আয়। যে হুজুর একটা কথা বলবো, কাউকে বলবি না? হুজুর বলবো নি। হুজুর ঠিক বলছে, হ্যাঁ হুজুর। উজু আছে? নেই, যা উজু করে। উজু করে এসছে, বলছে আসরের নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বো, তুমি কি যাবে? আসরের নামাজ আল্লাহর কাবায় পড়বো, তুমি যাবে? হুজুর যাবো, যাবো হুজুর। ভাববেন না সানাউল্লাহ ভাই কোথা থেকে ছুটি মুটি বই থেকে এসে বলছে, না ভাই ওই জন্য আগে ওনার সম্পর্কে একটু রেফারেন্স দিয়ে দিলাম, ওনার জীবনী খুলে দেখে লিখে দেন। বুঝতে পারলেন? মনে কাজে কোথা থেকে পেল রে, হুজুরদের ছিল না মন গড়া বলছে রে। তোমার যদি অত এলেমের জোর তাকে যাও না, কিতাব কিনে পড়বে, যাও না, কাটি মারছো কেন মুনাফিকের মতো? যাও না, আগে চোখে দেখো, না পেলে তারপরে বলো। দেখা নেই, কিচ্ছু নেই, অত এলিমে নেই, 2 পাতা পড়ে 4 পাতার খবর নিতে যাচ্ছে, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? নূরের ব্যবসা করে, সোনার দোকান করে বলে চিন্তা ভাবনা করে, নূরের ব্যবসা করে সোনার খবর নিতে যাচ্ছে, 2 পাতা পরে 4 পাতার খবর। আল্লাহ পাকের ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় দরজার ওলি করেছিলেন। ও বাজারা, আল্লাহ পাকের ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে কি বলেছিলেন? ও বাবা খাদেম, তোমার চোখ দুটি বন্ধ করো। চোখ দুটি বন্ধ করেছিলেন। আমি জালালউদ্দিন আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরেছিলেন, সামনেরটা দিকে 27 কদম আগিয়ে চলো, সামনের দিকে 27 কদম আগিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের ওলি
হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও বাবা খাদেম চোখ দুটি খোলেন বাবা, চোখ দুটি খুলে কি দেখেছিলেন? আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাদেম চোখ দুটি খুলে কি দেখেছিলেন? আল্লাহ কাবা শরীফের সামনেতে দাঁড়িয়ে আছে। কত খোদাকে খুশি করেছে আল্লাহ পাকে। আল্লাহ পাকে কাবা শরীফটাকে তাওয়াফ করলেন, হাজরে আসওয়াদে চুমা দিলেন, আবে জমজমটাকে পার করলেন, সাফা মারওয়া সই করলেন। আল্লাহ পাকে কাবা শরীফটাকে সামনে রেখে আল্লাহ পাকে কাবা শরীফের ইমামকে সামনে রেখে ইক্তিদাতু বিহাযাল ইমাম হয়ে আসরের 4 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের ওলি খাদেমকে কি বলেছিলেন? ও বাবা খাদেম চলে যায় না, বাড়ির দিকে ফিরে যায়। আল্লাহর ওলি খাদেমকে ডাকলেন, ও বাবা খাদেম চোখ দুটি বন্ধ করো। চোখ দুটি বন্ধ করেছেন। আমি জালালউদ্দিন আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরেছে, সামনের দিকে 7 কদম এগিয়ে চলো। সামনের দিকে 7 কদম এগিয়ে গিয়েছিলেন। চোখ দুটি খুলে বাবা, চোখ দুটি খুলেছিলেন। যেইখানকার মানুষ ওই জায়গাতে ফিরে এসে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এ কোথা থেকে পেয়েছে? এই কারখানায় বানানো হয়েছে এরকম করার জন্য। মাধবপুর, বুঝতে পেরেছেন? ইলমে তাসাউফে একটা জিকির আছে, সুলতানুল আসকারের মুকাম, এনাবাত মুকাম সুলতানুল আসকার। যখন আপনি পাশ হয়ে যাবেন, গোটা শরীরের অঙ্গটা আল্লাহর নামের জিকির করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কে পেয়েছিলেন? সুলতানুল আসকার কে অর্জন করেছিলেন? আপনার আমার পীর মুর্শিদ আলা হযরত ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আসকারে জিকিরের ফায়েজ পেয়ে গিয়েছিলেন। বলবেন না? আমি নিজে কানে আমার ছোট দাদি যান তানা জাবানে শুনেছি, তোমার দাদু যান যখন আমাদের কাছে বাড়িতে আসতেন, ধনপুতা জঙ্গল থেকে জিকির করে যখন বাড়িতে আসতেন, আমরা নিজের চোখে দেখেছি তোমার দাদু জানের গায়ের পশমগুলো সব লোমগুলো খাড়া হয়ে থাকতো। শুধু তাই নয়, আমরা দেখেছি এটাও কান দিয়ে তখন পর্যন্ত পশমের গোড়া থেকে আল্লাহ 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 এই জিকিরের আওয়াজ তখন পর্যন্ত আমরা শুনতে পেয়েছি। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? বুঝতে পেরেছেন? সেই জায়গায় আসে, পরের মাল মেরে বন্ধ করে তবেই তো পাবে রে ভাই। এই মাধবপুর খানকাতেও বসছে, আবার ঘুরে এসে তাসের আড্ডা তো পরের দিনে বসেছে। এ পাবে ভাই? অত সোজা হয় না, অত সহজ হয় না। মানবেন, মানার মতন মানেন। পরিকৃত শরীয়তে আসেন, পরিকৃত রাসূলের সুন্নাতে আসেন, পরিকৃত রাসূলের আদর্শে আসেন। যারা এসেছিলেন তানাদের দিকে শিক্ষা নেন, যারা খুশি করেছিলেন খুদাকে তানাদের দিকে তালিম নেন। আল্লাহকে খুশি কারা করেছিলেন? আল্লাহকে রাজি করেছিলেন কারা? ইলমে মারিফাতে নিয়ামত পেয়েছিলেন কারা? আমার দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন, হাওড়া জেলা জমিনে রাজকোলায় শুয়ে আছেন, নাম হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কেউ নাম শুনেছেন আপনারা? হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হাওড়া জেলায় রাজকোলায় শুয়ে আছেন। সম্ভবত ওনার বাড়ি ছিল নদিয়ায়। কলকাতার জমিনে থাকতেন। দাদা হুজুর কেবলা যেখানেই ওয়াজ করতে যেতেন সেখানে কিতাবের গাটলি মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কেউ বিরক্ত হচ্ছেন নাকি? পিছনে ভাইরা কোনো অসুবিধা হচ্ছে নাকি? ভাই এসে যাবে, হয়ে গেছে 10:30 পার হয়ে গেছে। ভাই কিছুক্ষণের মধ্যে এসে ইনশাআল্লাহ, বেশি রাত হবে না, ঠান্ডা পড়ে গেছে, বুঝতে পারলেন না? গতকাল গেছিলাম বীরভূম শিউরি টাউন থেকে আপনার 2-3 কিলোমিটার হবে। গিয়ে দেখি একদম গোটা স্টেজটাই 30-40টা আলেম বসে আছে। 30-40টা আলেম। আল্লাহ, আমি কোথাও বসবো? আমি গিয়ে পৌঁছেছি রাত 8টার সময়, আমাকে দিয়েছে রাত 10:30টায়। এই রাত 8টা থেকে 10:30টার মধ্যে কিছু কম বেশি 15টা আলেম অধ হয়ে গেছে। বুঝতে পারছেন না? ছেলে মেয়ে একসাথে বসেছে। ফুরফুরা আলো নেই যেখানে, সেখানে তো হবে, অন্ধকার তো হবে। ও বেদাতি পীর কোথা থেকে এসেছে? ওদের তো নিয়তি ওটা, ওদের তো নিয়তি ওটা রে। আস্তাগফিরুল্লাহ।
গেলাম, চেয়ার দিল, দিয়ে চেয়ার বসলো, সব বুঝি ঠেলা ঠেলি করছে, ই ফচকে পাড়া ছেলে কি ওয়াজ করে। গাড়ি থেকে যখন নামছি একটুখানি থেকে সব বড় বড় সব একদম কত কি পড়েছে, মকমলের এই উঁচু উঁচু ডুবি পড়েছে, দেখি গলায় চাদর ঝুলছে। আল্লাহ, আমার তো গরিব সুফি মানুষ বাবা, ছিঁড়া ফাটা হতেই আমাদের অস্থির, কি ঠিক না বলবো, ওই আমাদের ঠিক আছে, বলাবে তো আল্লাহ, লেবাস তো বলাবে না, খুদা বলাবে। কিন্তু ইসলাম বলছে আত-তাহুরু সাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিঁড়া হোক ফাটা হোক পরিষ্কার করতে হবে, এটা হচ্ছে ঈমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। গেলাম সব ঠিক, কি হবে রে, এই এসে ফুরফুরা থেকে, ফুরফুরা হিংসা হচ্ছে। আল্লাহ, তোমার নবীর বাচ্চা এসেছে, আল্লাহ আল্লাহ তোমার নবীর বংশধর, আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করনে ওয়ালা। 2 ঘন্টা টাইম ছিল, মাইকে উঠেছি, আধ ঘন্টা না হতে হতে কানে বলছে আপ তাকরির সমাপ্ত কিজিয়ে। কি হলো রে বাবা, শেষ করেন। কেন রে বাবা, দর্শক নয়, শ্রোতা নয়, কমিটির লোক নয়, ওরা দেখছে আমাদের অবস্থা খারাপ হবে, পাতা কাটবে আমাদের। অহংকার, অম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। দাদা হুজুরের খানদান একটা ছোট ছেলেও আজ করলে আল্লাহ পাক তার মুখ দিয়ে ইলমে রুহানিয়াত বার করে নেয়। জোরে বলুন না সুবহান। কথা ঠিক না ভুল বললাম? এটা আমার দাদা পীরের খাস ফয়েজ, আমার রাসূলের নূরের কদমের ওসিলায় আল্লাহ করিয়ে নেন। কেন আমাদের মুখ থেকে এমন এমন সময় এক একটা আলফাজ এমন বার হয়, আমরা নিজেরাই পরে চিন্তা করি খোদা এই আলফাজটা বললুম কিভাবে, আল্লাহ করিয়ে নেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ দাদা হুজুর বলছে আমি আবু বকরের আওলাদ, যেখানে যায় আমি আবু বকরের রুহানি নজরটা সেখানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও আশা করব আজকে রুহানি নজর আমার দাদা পীরের এখানে আছে। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন না ইনশাআল্লাহ। তো আধ ঘন্টা না হতে হবে সমাজ কি যে আমি যাত্রী এলুম 6 ঘন্টা কষ্ট করে গেছি ভাই গাড়ি। কালকে জুম্মা দিন ছিল, 8টার সময় 12 হয়েছে, ভাত না খেয়ে চলে গেছে। আপনারা সব জানেন, বাড়িতে যান, কিছু কম বেশি বাড়িতে 3.5 থেকে 400 লোক খেয়েছে কালকে, প্রচুর লোক বেশি ছিল কালকে। ভাত না খেয়ে গাড়িতে উঠেছি, দেরি হয়ে যাবে, রাস্তায় গিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। মনটা খারাপ, এত কষ্ট করে দেখি লাস্টে বলে বলে হয় না, ওদের পিঠটাকে আনছে। বসলো নিচে, আমি বলছি চেয়ার সরিয়ে দাও, কারণ উনিও বুজুর্গ। বলছে না তাকরির কিজি, ভালো তাহলে করি, এই খালি কাটি মারছে। আর কি করবো তো আচ্ছা, সে আস্তে আস্তে সকাল, শরীর এমনি কমজোর। আমার ভাই জানছে কথা বলতে চাইছিলাম, হককে কেউ চেপে রাখতে পারবে না, ঠিক না ভুল বললাম? বলছে ভাইজান আপনাকে দাওয়াত করেছে, ইফতারের নামও দেয়নি। ঘরে ঘুমাচ্ছিলাম, এই টান যখন শুনেছি, এ টান তো অন্য কোথাও নাই, তো ফুরফুরার টান। এ গলা কোথা পাবে, এ তো ফুরফুরা গাল্লা দিয়েছে, এ তো আবু বকর গাল্লা দিয়েছে, এ কোথা পাবে? ভাইজান কম্বল ছেড়ে উঠে বসেছে, ভাইজান সমস্যা করছে, ভাইজান একটু ওয়াজ করলেন, পরে হবে, যাও যাও। আরে ভাইজান আমরা ফুরফুরার মুরিদ, আমি জানতাম না যে বীরভূমে এত ফুরফুরা সিলসিলা মুরিদ আছে। ও বাবা, সব ঘিরে ধরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে এখানেও আমার দাদা হুজুর এসেছেন, বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কলবটাকে জিন্দা করেন, এই দেলটাকে জিন্দা করেন, সব জিন্দা হয়ে যাবে। যিনি কলকাতায় থাকতেন, রাস্তার এদিক থেকে ওদিক করতে গিয়ে হুজুরকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকেও ফুরফুরা শরীফে একজন দরবেশ ঘুরতেন, হয়তো কেউ দেখেছেন, বেশি চালা গিয়েছেন দেখেছেন। এই গরম আর ঠান্ডা কোনো নাই, ও 5-7টা জামা পরতো, জ্যাকেট পরে, চুলগুলো জড়িয়ে পরে একদম নোংরা হয়ে ঘুরতো। কেউ দেখেছেন কি আপনারা? একটু একটু স্বাস্থ্য করে বেচারিটা আজকে ওই শিয়াখালার পাশে অনন্তপুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, বেচারি ঠ্যাঙের উপর দিয়ে লরি চলে, শ্রীরামপুরে ভর্তি করা হলো, বেচারি ইন্তেকাল হয়ে গেলেন। ওই আমাদের আঞ্জুমান থেকে, কমিটি থেকে আমরা বললাম যে একটা প্যাডে লিখে, কারণ ও তো ছাড়বে না, বাড়ি তো অন্য জায়গায়, বাংলাদেশে বাড়ি, ছাড়বে না, তা আঞ্জুমানে প্যাডে লিখে, আঞ্জুমানে সব যারা ভাইরা আছে বাড়িতে বললাম লাশটাকে ঘরে আমার করেন। দাদা হুজুর গুরুস্থান দিয়ে গেলেন রাজা হারির ডাকা মুরিদ মুতাকিদিনদের জন্য, সেখানে আমরা নিজের হাতে দাফন করব। তিনি ফুরফুরায় থাকতেন, তিনি আমাদের, কথা ঠিক না ভুল বলেন? তিনি আর কেউ নেই, আমরা তিনি আর। হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর অ্যাক্সিডেন্ট হলে ভারতের সংবিধান পোস্টমর্টম করা হবে না? হবে না? হবে। ভারতের সংবিধান, হুজুরের লাশ পোস্টমর্টম করা হবে। হুজুরের মুরিদ মুতাকিদিন মুহিব্বিনরা বললেন আমাদের পীরের লাশ আমরা কাটতে দেব না। হই হুল্লা লেগে গেল, তুমুল ঝামেলা।
মিলিটারি প্রশাসন দিয়ে সব লোককে সরে দেওয়া হলো। আল্লাহর ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে দিয়ে কেনে কেনে কি জবাব দিয়েছিলেন, ও সরকারি প্রশাসনের, ও সরকারি নেতারা, আমরা আল্লাহর ওলির লাশটাকে দাইপাল্লার একদিকে তুলে দেবো, অপরদিকে আমরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকে বেশি টাকা খানা দিয়ে হুজুরের লাশটাকে হালকা করে দেবো। আমাদের হুজুরের লাশটা বসমানাও করে নাই, হুজুরের লাশের নাম এদের কথা বলা হয় না। আল্লাহর ওলি তারা করবটাকে আল্লাহ জিকিরে পানা করে দিয়েছিলেন, হুজুরের করব জিন্দা হয়ে গিয়েছিল, হুজুর ইলমে মারিফাতের নেয়ামত পেয়ে গিয়েছিলেন, ইলমে তাসাউফ, ইলমে বাতিনি, ইলমে রুহানিয়াতের দরজা পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পুষ্পানা রুমে নিয়ে যাওয়া হলো। হুজুরের শরীর থেকে কাপড়খানা খুলে দেওয়া হয়েছে, হুজুরের শরীর খানা চিরা হবে, হুজুরের শরীর পুষ্পানা করা হবে, হুজুরের শরীরটাকে ফাড়া হবে। আল্লাহর ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কেবলমাত্র বুকেতে ছুরিখানা লাগিয়ে সামান্য মাত্র ফুটোখানা করেছে, বুকখানা চিরা হবে, কলিজাটা বার করে নেওয়া হবে। আল্লাহর ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বুকটা চিরার সঙ্গে সঙ্গে ওই চিরা অংশ থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 এই জিকিরের আওয়াজ কানা তখনও পর্যন্ত দেশে দেশে আসতে লেগেছিল। বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের লাশটাকে বাইরে করে দেওয়া হয়েছিল। ইনি মানুষ নয়, ইনি হচ্ছেন দেবতা, যিনি মরে যাবার পর জিনার কলব থেকে এখন আল্লাহ জিকিরের আওয়াজ বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি খোদা বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল, যে আমি আল্লাহ আমার হয়ে যায় তার জন্য আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে ফানা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একা খোদার হবেন, গোটা দুনিয়া আপনার হয়ে যাবে। খোদাকে খুশি করেন, খোদাকে রাজি করেন, খোদাকে সন্তুষ্ট করেন। খোদাকে যারা রাজি করেছিলেন তানাদের দিকে শিক্ষা নেন, আল্লাহ পাককে যারা খুশি করেছিলেন তানাদের দিকে জ্ঞান নেন। আল্লাহকে রাজি কারা করেছিলেন, আল্লাহকে সন্তুষ্ট কারা করেছিলেন, খুশি কারা করেছিলেন, খুশি করেছিলেন কে, রাজি করেছিলেন কে, সন্তুষ্ট করেছিলেন কে, তানারা কারা ছিলেন, তানাদের সোহবতে আসেন, তানাদের জীবনী পড়েন, তানাদের দিকে লক্ষ্য করেন, তানাদের দিকে লক্ষ্য করে জীবনটাকে পরিবর্তন করে নেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন না আল্লাহুম্মা আমিন। খুশি করেছিলেন কারা, রাসূলকে ভালোবেসেছিলেন কারা, আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন কারা। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, জানাকে আল্লাহ পাক ভারত উপমহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যখন একটা দেশে ভারত উপমহাদেশ ছিল, আল্লাহ তেনাকে পাঠিয়েছিলেন, যিনি নিজে হাতে 100, 200, 1000, 2000, 1 লাখ, 2 লাখ নয়, নিজে হাতে 90 লক্ষ কাফেরকে ইমানের কলমা পড়িয়ে নিজে হাতে মুসলমান করেছিলেন। সেই গরিবে নওয়াজ গেলেন কোথায়? তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা জিয়ারত করতে গিয়েছিলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। যখন সালাম দিয়েছিলেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে জবাব এসেছিল, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাশাইকুল হিন্দ, এই হিন্দুস্তানের মাশায়েখ আপনার সালামের উত্তরটা আপনি নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আশিকে রাসূল ছিলেন, আশিকে খোদা, খোদাকে খুশি করেছিলেন, জীবনটা খোদার রাস্তায় বিলীন করে দিয়েছিলেন। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান জীবনটাকে পরিবর্তন করে শরীয়তের দিকে আনে, ইসলামের ছায়াতলে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে আসেন। মুসলমানের ছেলে দেখলে বোঝা যায় না এরা মুসলমানের ছেলে। কথা ঠিক না ভুল ভাই? এই কদিন আগে জলসা করলাম দক্ষিণ 24 পরগনা ঘটকপুকুর, বজেরহাট থেকে উঠেছি, মেগা সিটি হয়ে ঢুকে বজেরহাট হাতিশালার উপর থেকে বজেরহাট উঠেছি। মনে করেন রাস্তা চেনেন আপনার? এই রাস্তাটা
উঠেছি ভোজেরহাটে, ভোজেরহাট পার হচ্ছে দেখি সব ভিড়, রাত্রিরে ছেলে মেয়ে ভিড়। কিরে বাবা, কিছুটা গিয়ে দেখি ডান দিকে মাঠে লোকে লোকারণ্য একদম। একটা স্টেজ করেছে, 3-4 রকম লাইট লাগিয়েছে, কখন লাল জ্বলছে তো কখন লাল বন্ধ হয়ে সবুজ চলছে, কখন সবুজ বন্ধ হয়ে নীল জ্বলছে, এই করছে। কি হলো ড্রাইভার সাহেব? কি গো? মানে ভাইজান, দিনের বেলা ফুটবল খেলা হয়েছে, রাতের বেলা ফাংশন দিচ্ছে। 100 যদি মানুষ থাকে, ছেলে মেয়ে 100 থাকলে তার মধ্যে 90টা ছেলে মেয়ে হলো মুসলমানের ঘরে ছেলে মেয়ে। বলেন আপনি এবার আমাকে, খোদার আশিক হতে পেরেছি? নবীর আশিক হতে পেরেছি? না। বলেছি উঠেই কোরআন যদি গলায় ঝুলিয়েও ঘুরি ভাই, মন যদি ঠিক না করতে পেরেছি, গলায় কোরআন লোড করে কিছু লাভ হবে না। কথা বুঝতে পারলেন না? এই মনটাকে ঠিক করেন। নামাজ 5 ওয়াক্ত পড়তে পারছেন না, 2 ওয়াক্ত পড়েন, সলিড পড়েন, মনটাকে ঠিক রাখেন। 5 ওয়াক্ত করাবার মালিক তো আল্লাহ। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের সকলের দ্বারাই 5 ওয়াক্ত নামাজটাকে কায়েম করিয়ে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हो गए हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हो गए हमारा मोहम्मद। जो आंखों में आए तू कबू तक रहेगा, ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा मौलाना मोहम्मद अला आलिस। सदाए महाशर में लब्बैकी लब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। सदाए महाशर में लब्बैकी लब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। शफाअत की गए मुंतज़िर आले महशर के अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हो गए हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। আমার ভাইজান নেককার আল্লাহ মুরব্বিয়ান গণেরা, চা জান গণেরা, যুবকেরা, স্নেহের ভাইরা, পর্দাবস্ত মা বোনেরা, আলেম ওলামা হযরত গণেরা, আল্লাহর হাজী বান্দারা, ফুরফুরার আবু বকরকে পীর বলে মেনেছেন, মানার মতন মানে। যারা মেনেছিলেন তাদের দিকে শিক্ষা দেন। যেমন মেনেছিলেন পানিগোবরা হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক না বল? যেমন মেনেছিলেন বসিরহাটে মওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যেমন মেনেছিলেন শেষনা আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যেমন মেনেছিলেন ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, জানাকে আল্লাহ
18 ভাষায় এমএ করেছিলেন, জোরে বলবেন না? ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কবর ডাক্তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ 18 ভাষায় এমএ ছিলেন, দাদা হুজুরকে মেনেছিলেন। একে ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহি, শহীদ সরওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি, প্রফেসর আব্দুল খালেক স্যার রহমাতুল্লাহ আলাইহি, মিদনাপুরের হযরত আব্দুল মাহবুব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল তাইয়ান স্যার রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশ সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হাওড়া জেলা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মেনেছিলেন, মানার মতন মেনেছিলেন। সেদিকে আসেন, একটা হাদিস বলবো, ফুরফুরার আবু বকরকে পরিপূর্ণ মানলে কিয়ামতে লাভ আছে না নাই? একটা হাদিস বলবো। মুমিনের দলিল লাগে একটা, মুনাফিকের দলিল লাগে 99টা। কটা লাগবে আপনাদের? ঠিক বলছেন তো? একটা দেবো। তাবরানি মুআজ্জিম আল কবির, বাইহাকি শুআবুল ঈমান, ইবনে কাসির তিনি তাফসীরে লিখছেন, জালালউদ্দিন সৈয়দী তাফসীর বিল, ইবনে কাসির তাফসীর বিল কুরআনে তিনি লিখলেন, ইন্না রব্বি ওয়াদানি মিন উম্মতি ৭০ আলফান লা ইউহাসিবুন মা কুল্লি আলফিন ৭০ আলফান। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতদের মধ্যে আল্লাহ ৭০,০০০কে বানাবে, যাদেরকে আল্লাহ বিনা হিসাবে নাজাত দেবেন। জোরে বলুন, যাদের প্রত্যেক হাজারের সঙ্গে আরো ৭০,০০০ করে আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ হবে আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুক্তাসার করলাম, ভাই আসছেন, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন একটু দেরিয়ে সালামও পড়ে নেব, সবাই একটু দাঁড়ায়। ইয়া নবী আর তুলো 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 তুলো। সবাই আগে জায়গা কোন পুরো তাকবীর দান, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আগে 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 জায়গা পূরণ করেন। ত্রাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মালা লিল্লাহ আগদাই। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব সালামু, সালাম সাইয়্যিদা আলাম মুহাম্মদ সাহিবে তাহা মুহাম্মদ এশাগে বদলাম মুহাম্মদ সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। জিবরাইল ডাকেন বারে বারে